নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো 2017 সালে রিলিজ হওয়া অসাধারণ একটি টার্কিশ হরর ড্রামা শাইপলির এপিসোড 2। তো চলো গল্পটা স্টার্ট করা যাক। এপিসোড 2 শুরুতে আমরা বুশরাকে দেখি যে কোনো একটা কারণে অজ্ঞান হয়ে গার্ডেনে পড়েছিল। তার যখন ঘুম ভাঙে সে আর কিছু না ভেবে এলিফকে খুঁজতে খুঁজতে তার রুমে চলে যায়। সে রুমে গিয়ে এলিফকে ঘুমিয়ে থাকতে দেখে ও সমস্ত কিছু তার মনের ভুল বলে সে মনে করে নেয়। তারপর বুশরা তার মেডিসিন নেয় ও তার আর অ্যাডামের বিয়ের ফটো দেখতে দেখতে সিন ফ্ল্যাশব্যাকে যায় ও আমরা বুঝতে পারি যে অ্যাডামের মা কোনো একটা কারণে বুশরাকে একদমই পছন্দ করতেন না ও অ্যাডাম বাড়ির কাউকে না জানিয়েই সবার অমতে গিয়েই বুশরাকে বিয়ে করেছিল। পরের দিন সকালে আজিজ কারোর সঙ্গে একটা গল্প করছিল, যেখান থেকে আমরা জানতে পারি যে যেখানে বুশরা এখন প্রেজেন্টলি থাকে মানে নীলাঙ্কেলের বাড়ি, সেখানে নাকি 4 বছর আগে নীলাঙ্কেল কোনো একটা কারণে মারা গিয়েছে ও তার মৃত্যুর রহস্য আজ অবধি কেউ জানে না। সালিম আজিজের সঙ্গে কথা বলতে আসে ও তাকে এলিফের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে আজিজ সেইভাবে কিছু বলতে পারে না। পরের দিন সকালে বুশরার ঘুম ভাঙে দরজায় কারোর একটি শব্দ পেয়ে, যেখানে আমরা দেখতে পাই যে আজিজ ফাইনালি একটা টেলিফোন নিয়ে এসেছে বুশরা ঘরে লাগিয়ে দেবে বলে। ও বুশরা আজিজকে এলিফের ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করলে আজিজ বলে যে এখনও অবধি তার কোনো খোঁজ পাওয়া যায়নি ও খুব শীঘ্রই তারা তার খোঁজ নিয়ে নেবে। বুশরা তারপর রেডি হয়ে এলিফকে সঙ্গে নিয়ে হসপিটালের দিকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা দাউদ আঙ্কেলকে দেখি যে কোনো একটা কারণে তার নাতিদের ওপর খুবই রেগেছিলেন ও তার নাতিদের বকাবকি করছিলেন ঘরদোর নোংরা করার জন্য। ও আমরা এক ঝলক দাউদ আঙ্কেলের 2 নাতিদের দেখতে পাই যারা তার দাদুর সঙ্গে একই রুমে থাকছিল। এলিফকে হসপিটালে নিয়ে গেলে তার পায়ের ড্রেসিং করানো হয় ও তার পায়ের চোট অনেকটাই সেরে গিয়েছে। তারপর আমরা দাউদ আঙ্কেলকে দেখতে পাই যে ফাইনালি বুশরার সঙ্গে দেখা করার জন্য হসপিটালে এসেছিল। তিনি আজিজকে জানান যে সে এলিফের বাড়ির ঠিকানা পেয়ে গিয়েছে ও সে পাশের গ্রাম ইমামের মেয়ে। আজিজ বুশরা ও হুলিয়াকে এই খবরটা দিতে যায় ও তারা ছুটে বাইরে এসে দাউদ আঙ্কেলের সঙ্গে দেখা করতে আসে। দাউদ আঙ্কেল তাদেরকে জানায় যে পাশের গ্রাম এখান থেকে 1 ঘন্টা দূরে ও এলিফ কিভাবে এত দূরে পৌঁছেছিল তারা নিজেরাও জানে না। হঠাৎ করে বুশরা এলিফের চিৎকার শুনতে পায় ও ভিতরে ছুটে গেলে সে দেখতে পায় তার এটা মনের ভুল ছিল ও এলিফ ঘুমোচ্ছিল। অন্যদিকে আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা সালিমকে দেখি যে তার স্কুল স্টুডেন্ট আলীর সঙ্গে খুবই ক্লোজ ছিল। ও আলী সালিমকে জানায় যে স্কুল ছুটি হওয়ার পরে সালিম যেন আলীর সঙ্গে একটু প্রাইভেটলি কথা বলে। তো ফাইনালি বুশরা এলিফকে গুড বাই জানিয়ে দেয়, কারণ এলিফের বাড়ি থেকে ফাইনালি তাকে নিতে চলে এসেছিল। কিন্তু আমরা এলিফের এক্সপ্রেশন দেখে বুঝতে পারি যে সে একদমই খুশি নয় বুশরাকে দেখে ও কোনো একটা কারণে সে বুশরাকে চিনতে পারছিল না। সালিমের বাবার দৃশ্য দেখানো হলে সে কোনো একটা কারণে ওপরে গেলে তার মৃত ওয়াইফকে দেখে যে আবার গলায় দড়ি দিচ্ছিল ও বলছিল যে সে যেন সালিমকে সমস্ত সত্যি ঘটনা বলে দেয়। ও সালিমের বাবা খুবই ভয় পেয়ে যায়। সালিম আলীকে জানায় যে আমাদের মৃত্যু দেখে একদমই ভয় পাওয়া উচিত নয়, কারণ জন্মালে মরিতে হবে। তখন আলী জানায় যে আমি আমার মৃত্যুতে ভয় পাই না, কিন্তু আমার মায়ের মৃত্যুতে আমি খুব ভয় পাই। কাদিরা তুর্কান নামের 2 ভদ্রমহিলা বুশরার সঙ্গে দেখা করতে আসে ও তারা গ্রামে গসিপ করার জন্য খুব ফেমাস ছিল। তারা চলে গেলে আজিজ বুশরাকে জানায় যে সে যেন তার কোনো পার্সোনাল ইনফরমেশন তাদেরকে না বলে, কারণ তারা নাকি গ্রামে সবাইকে বলে দেবে। সালিম স্কুল ছুটির পরে বুশরার সঙ্গে দেখা করতে আসে ও তারা ঠিক করে যে এলিফের সঙ্গে তারা পাশের গ্রামে মিট করতে যাবে। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কোনো একটা কারণে আজিজের দিদা সালিমকে একদমই পছন্দ করতো না ও তাকে দেখে তার দিকে একটি লাঠি ছুঁড়ে মারে। দিদা যখন বাড়িতে রান্না করছিল তখন আজিজের এভিল রূপ আমরা দেখতে পাই যে তার দিদাকে এসে হন্ট করছিল। সালিম আর বুশরা যখন এলিফের সঙ্গে দেখা করতে যায় তখন তারা খুবই অবাক হয়, কারণ এলিফ তাদেরকে চিনতে পারছিল না ও তারা কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে রাতে যখন দাউদ আঙ্কেল ডিনার করছিল তখন আমরা দেখতে পাই যে কোনো একটা কারণে তার প্লেট থেকে একটি মাংস হঠাৎ করে মিসিং হয়ে যায়। সালিম ফাইনালি বুশরাকে তার বাড়িতে ছেড়ে দিয়ে যায় ও তারা একটা বিউটিফুল কনভারসেশন শেয়ার করে। রাত্রেবেলা বুশরার মা তাকে ফোন করলে বুশরা জানায় যে সে গ্রামে খুবই ভালো আছে ও তার মা যেন তার জন্য চিন্তা না করে। তারপর আমরা একটা ইনভিজিবল শ্যাডো দেখতে পাই যে বুশরার পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু বুশরা তাকে দেখতে পায় না। তারপর আমরা একটি ভদ্রলোককে দেখতে পাই যিনি সেলিমকে জঙ্গলের দিকে যেতে দেখে ফেলে।
তারপর আমরা জঙ্গলে একটি বড় বাড়ি দেখতে পাই, যেখানে সালিম বুরহান বাবা নামে কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। বুরহান বাবা সালিমকে জিজ্ঞাসা করে যে তার বুশরার প্রতি কোনো ফিলিংস আছে কিনা। উত্তরে সালিম কিছু বলে না। বুরহান বাবা সালিমকে জানায় যে তাদের ভাগ্য আগে থেকে লেখা হয়ে গিয়েছে ও তিনি চাইলে সেটাকে আর খণ্ডাতে পারবেন না। লাস্ট সিনে আমরা সালিম আর বুশরাকে একটি বাচ্চার ক্র্যাডেলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে বুশরা যখনই বাচ্চাকে তুলে নিতে যাচ্ছিল তখনই একটি ইনভিজিবল ফোর্স এসে তাকে তুলে নিয়ে যায়। ও এখানে সঙ্গে সঙ্গে বুশরার ঘুম ভেঙে যায় ও তার দাদু তাকে বলে যে সে যেন কোনো কারণে ভয় না পায়। ও আমরা তারপর বুশরাকে আবার ঘুম থেকে জেগে উঠতে দেখতে পাই ও বুশরা স্বপ্নের মধ্যেই স্বপ্ন দেখছিল।